আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। যারা মার্কেটে একদম বিগিনার তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও যারা জব করেন মার্কেটে সেরকমভাবে টাইম দিতে পারেন না, এবং যারা হাউস ওয়াইফ আছেন এবং তারাও মার্কেটে টাইম দিতে পারেন না, তো সপ্তাহে যদি আপনি উইকেন্ডে 2-3 ঘন্টা করে এই স্ট্র্যাটেজিটার পেছনে আপনি দিতে পারেন, তো মাস গেলে আপনি একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। সো আমার এই চ্যানেলে আমি একটা 200 ইএমএ নিয়ে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি পোস্ট করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে আপনারা এটা বাড়িতে প্র্যাকটিস করবেন এবং আমাকে স্ক্রিনশট তুলে টেলিগ্রামে পাঠাতে পারেন। তো আপনারা অনেকেই এত ভালো রেসপন্স করেছেন, আজকে আমি আপনাদের আরও একটা স্ট্র্যাটেজি উপহার দিতে এসেছি, যেই স্ট্র্যাটেজিটা আমার খুবই ফেভারিট। আমি যদি মাসে 10টা সুইং ট্রেড নিই তো 5 থেকে 6টা ট্রেডই ওই স্ট্র্যাটেজিটার ওপর ডিপেন্ড করেই কিন্তু নিই। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটাকে মন দিয়ে দেখুন এবং স্ট্র্যাটেজিটাকে বুঝুন। এই সিম্পল একটা স্ট্র্যাটেজি থেকেই কিন্তু আপনি মান্থলি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। প্রথমে বুলিশ পেন্যান্ট স্ট্র্যাটেজিটা আজকে প্রথমে বুঝে নেব। তো বুলিশ পেন্যান্টটা কি? বুলিশ পেন্যান্টটা একটা সিম্পল চার্ট প্যাটার্ন যেখানে মার্কেট ট্রেন্ড আপসাইডে থাকবে, তারপর মার্কেটটা সাইডওয়েজ হবে, কিন্তু সাইডওয়েজটা হবে কি পেন্যান্ট প্যাটার্নের মধ্যে। এখানে দুটো ট্রেন্ড লাইন থাকবে, ওপরের যে ট্রেন্ড লাইনটা থাকবে সেটা থাকবে ফলিং, মানে ওপর থেকে নিচের দিকে টিল্ট থাকবে, আর নিচের যে ট্রেন্ড লাইনটা থাকবে সেটা আপ মুভের দিকে থাকবে। তো মার্কেটটা প্রথমে ছিল আপসাইডের দিকে, আপ ট্রেন্ডে, তারপরে যখন মার্কেটটা পেন্যান্টের মধ্যে সাইডওয়েজ হয়ে এই ওপরের ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দেবে, তখন আমরা বুঝবো যে এখান থেকে মার্কেট আবার ওপরের দিকে যাওয়া শুরু করবে। তো এটা শিখতে গেলে সবার প্রথমে আমাদের এই প্রথমে ট্রেন্ড লাইন আঁকাটা পারফেক্ট হতে হবে। আপনারা অনেকেই ট্রেন্ড লাইন আঁকেন কিন্তু ট্রেন্ড লাইন আঁকাটা পারফেক্ট হয় না। যখন আপনাদের ট্রেন্ড লাইন আঁকা পারফেক্ট হবে না তো আপনারা 99% চান্স থাকবে যে ফেক ব্রেকআউটের মুখে পড়ে যাবেন। তো সবার প্রথমে জানতে হবে যে পারফেক্ট ট্রেন্ড লাইন কিভাবে আঁকবেন। ফার্স্টে আমরা এই চার্টে চলে আসি। এখানে এসে সিম্পল যারা আপনারা বিগিনার তারা চার্ট ক্যান্ডেল স্টিক অবস্থায় থাকে বাই ডিফল্ট, এটাকে প্রথমে লাইন চার্টে কনভার্ট করে নেবেন। তারপরে এই যে পাহাড় পর্বত টাইপের যে দেখাচ্ছে এই টপগুলোকে জাস্ট একটা ট্রেন্ড লাইন নিয়ে, এই যে আপনি ট্রেডিং ভিউ বা যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের যে চার্টটি ইউজ করুন না কেন, এখানে দ্বিতীয় নাম্বারে দেখবেন যে একটা ট্রেন্ড লাইন আছে, এটা নিয়ে এই ডটগুলোকে কানেক্ট করে দেবেন আর নিচের ডটটা কানেক্ট করে দেবেন। এবার এই লাইন চার্টটাকে সিম্পল ক্যান্ডেল স্টিকে কনভার্ট করে দেবেন। এবার এখানে এসে দেখবেন যে হালকা যদি ইমপারফেক্ট হয় তাহলে পারফেক্ট করে দেবেন। ব্যাস, এরকমভাবে আপনারা ইজিলি ট্রেন্ড লাইন আঁকতে পারেন কোনো ঝুট ঝামেলা ছাড়া। তারপরে যদি আরও একটা স্টকে দেখি, তাহলে এখানে দেখুন কিভাবে ট্রেন্ড লাইন আঁকবেন। সবার প্রথমে কি করবেন, এই ক্যান্ডেল স্টিকটাকে লাইন চার্টে কনভার্ট করবেন। এবার যে টপ পিকগুলো দেখছেন, এই যে পাহাড়ের মতন হয়ে আছে, এগুলোর যে টপ পিকগুলো, এগুলো আমরা একটা ট্রেন্ড লাইন নিয়ে ইজিলি কানেক্ট করে নেব। এই নিচের টপগুলোকে, নিচের পয়েন্টগুলোকেও কানেক্ট করে দিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল বুলিশ পেন্যান্ট। এটাকে যখন আপনি ক্যান্ডেল স্টিকে কনভার্ট করবেন, একটু হালকা এদিক ওদিক থাকবে, ওগুলোকে পারফেক্ট করে নেবেন, তাহলেই ব্যাস হয়ে গেল। এখানে আরও একটা সেটআপ আমরা দেখে নেব। এখানে দেখুন বুলিশ পেন্যান্ট আছে, এটা আপনাকে আই সেট করতে হবে, এটা প্র্যাকটিস ছাড়া আপনি করতে পারবেন না, তো আপনাকে একটু তো পরিশ্রম করতেই হবে। এটাকে আগে লাইন চার্ট করে নেবেন। এবার ট্রেন্ড লাইন নিয়ে এই ডট টু ডট কানেক্ট করে দিলেন আর নিচে আর একটা ট্রেন্ড লাইন কানেক্ট হলো। এবার যখন ক্যান্ডেল স্টিক করবেন এটাকে একটু পারফেক্ট করে দেবেন, বাস। এবার আমরা দেখে নেব যে এন্ট্রি কোথায় করব। তো এই যে বুলিশ পেন্যান্টের যে আপার ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা ব্রেক হচ্ছে কোন ক্যান্ডেলে,
দেখুন এখানে ট্রেন লাইনটা ব্রেক হচ্ছে এই ক্যান্ডেলটাই, তো এর হাইতে হবে, এই গ্রিন ক্যান্ডেলটার হাইতে হবে আমাদের এন্ট্রি। এখান থেকে সিম্পলি আপনি 5 নাম্বারে যাবেন, এই 5 নাম্বার অপশানে লং পজিশন আছে, এই ক্যান্ডেলটার হাইতে আপনি করবেন এন্ট্রি। এবার স্টপ লস কোথায় রাখবেন, এই যে ব্রেকআউট ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের লো, মানে গ্রিন ক্যান্ডেলের কিংবা রেড ক্যান্ডেলের লো কোথায় হয়, একদম লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই যে রেড জোনটা এটা টেনে এই ক্যান্ডেলের লোতে ফিক্স করে দেবেন, তাহলে এটা আপনার হয়ে গেল স্টপ লস। তাহলে সেম একইভাবে টার্গেট কোথায় হবে, টার্গেট হবে 1:2। এখানে দেখছেন রিস্ক রিওয়ার্ড রেশিও এখানে 2 করতে হবে, তাহলে যদি আপনার নিচে 1 টাকা লস হয় তাহলে ওপরে 2 টাকা প্রফিট করতে হবে। তো দেখুন এখানে আপনি সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি পেয়ে গেলেন এবং এখানে আপনার টার্গেট হিট হলো কত, 19%, আর স্টপ লস ছিল 9%। স্টপ লস যা ছিল তার ডবল টার্গেট আপনি পেলেন। চলুন আরও একটা স্ট্র্যাটেজি দেখে নিই। এখানে দেখুন বুলিশ পেন্যান্ট কোথায় ছিল, ফার্স্টে আগে ক্যান্ডেল চার্টটাকে লাইন চার্ট করে নেবেন, এবার ট্রেন লাইন দিয়ে এটাকে ডট টু ডট কানেক্ট করে দেবেন, এবার লাইন চার্টটাকে ক্যান্ডেলে আবার কনভার্ট করে দেখে নেবেন যে পারফেক্ট আছে কিনা। এখানে তাহলে কোন ক্যান্ডেলে আপার ট্রেন লাইন ব্রেকআউট হচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলটাই আপার ট্রেন লাইন ব্রেকআউট হচ্ছে, তাহলে এই ক্যান্ডেলের হাইতে আমি লং পজিশান ক্লিক করব। এই লং পজিশান নিয়ে এই ক্যান্ডেলের হাইয়ে আপনি একটা ক্লিক করবেন। এবার স্টপ লস কোথায় হবে, যে ক্যান্ডেলে এন্ট্রি হলো মানে যে ক্যান্ডেলে ব্রেকআউট হলো সেই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের লো হবে স্টপ লস। এখানে দেখুন স্টপ লস কত, 7.89%, মানে প্রায় 8% হলো স্টপ লস, তার উপরে 1:2 হবে টার্গেট। দেখুন এখানেও খুব সুন্দরভাবে কিছু দিনের মধ্যেই আপনি একটা ভালো রিটার্ন পেয়ে গেছেন। তো এখানে বিশেষ কিছু রুলস আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে, যেমন ধরুন এই স্টপ লস সাইজটা এখানে 7%, এই স্টপ লস সাইজটা যদি 12%-এর থেকে বেশি হয়, মানে অনেক এরকম বুলিশ প্যাটার্ন আপনি পাবেন যেখানে স্টপ লস 12%-এর থেকে বেশি, তখন সেই ট্রেডগুলো আপনি ইগনোর করবেন। মানে যখন আপনার স্টপ লস 12% হবে তখন সেই ট্রেডগুলো টার্গেট হিট হতে বহু বছরও সময় নিতে পারে, ওই জন্য যখনই 12% হবে আপনি ট্রেড ইগনোর করবেন। এবং আর একটা কন্ডিশন হয়, ধরুন এটা আপনার ট্রেন লাইন, এটা ব্রেকআউট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলের লো আপনি স্টপ লস রাখছেন। এবার এরকম অনেক সিনারিও হয় যে এই ব্রেকআউট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের লোটা ব্রেকআউট ক্যান্ডেলের লো থেকে ছোট, মানে ওপরে আছে, তাহলে আমি কোথায় স্টপ লস রাখবো, যে ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি সেই সেম ক্যান্ডেলের লোই তখন স্টপ লস রাখবো। দেখুন আপনারা অনেকে আমাকে বলেছেন যে আমি কিভাবে স্টক সিলেকশন করি, মানে এই যে বুলিশ পেন্যান্ট স্ট্র্যাটেজিটা দেখালাম, স্টক সিলেকশনের একটা ব্যাপার থাকে এই স্ট্র্যাটেজির জন্য। তো আমি এরকম কোনো স্ক্যানার ইউজ করি না, অনেকে ইউজ করে যে একটা ক্লিক করলেই আপনার সামনে অনেক স্টক চলে আসবে, আপনি সেখানে ইজিলি টাকা ইনভেস্ট করে দিতে পারেন, সেই ধরনের স্ক্যানার আমি ইউজ করি না। আমি কি করি, এখানে দেখুন ম্যানুয়ালি আমি পরপর যে নিফটি 200 স্টক সেগুলো আমি পরপর লিস্ট করে রেখেছি। যখনই আমি শুক্র শনি রবিবার মানে উইকেন্ডে আপনি ইজিলি 2-3 ঘন্টা বার করুন এবং ম্যানুয়ালি এগুলোকে পরপর সার্চ করুন, দেখুন আপনি ইজিলি বুলিশ পেন্যান্ট প্যাটার্ন আপনি পেয়ে যাবেন। সো আপনি যদি শেয়ার মার্কেটটাকে সিরিয়াসলি নিতে চান তাহলে এইটুকু এফোর্ট আপনাকে দিতেই হবে। তাছাড়াও আপনি যদি একান্ত এফোর্ট না দিতে পারেন তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, সেখানে মান্থলি আমি যদি কোনো স্টক পাই, বুলিশ পেন্যান্ট হোক কিংবা 200 EMA হোক, যেসব স্ট্র্যাটেজি আমি পার্সোনালি ফলো করি, যদি সেরকম কোনো স্টক পাই সেখানে আপলোড করি,
সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। কিন্তু আমি চাই আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আপনি স্টক একাই খুঁজুন এবং একাই স্টপ লস টার্গেট ঠিক করুন। সেই জন্যই কিন্তু এই ভিডিওটা এত কষ্ট করে বানানো। তাও যদি আপনার কিছু হেল্পের দরকার হয় আপনি অবশ্যই আমাকে টেক্সট করতে পারেন। আমি আমার 100% দিয়ে চেষ্টা করব আপনাকে হেল্প করার।